फ्रेंड्स गुड मर्निंग इतिया न्यूज़ लाइव लाइने তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো আজকে 31 ডিসেম্বর, তো বছরের একদম শেষ দিন। আমি আছি বাপের বাড়িতে। তো বাপের বাড়ি থেকে আজকে ব্লগিংটা শুরু করব। আজকে সারাদিন কী করব কি না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। কী কী রান্না হবে দেখো। দুপুরবেলা হবে হচ্ছে এই যে চিকেন হবে এই যে চিংড়ি মাছের মালাইকারি করব, আর হবে হচ্ছে এই কাতলা মাছের কালিয়া। তো আজকের এই তিনটে আইটেম হবে, তার সাথে আরো ডাল ভাজা টাজা কি কি হবে সবকিছু তোমাদের সাথে লাস্টে শেয়ার করব। তো বুবু কই, কোথায় আমার ছোট্ট বুবু? হ্যাঁ ওই তো হাড়ির উপর আমার ছোট্ট বুবুটা কই? আর আছে এইটা কোথায় কোথায় দেখি দেখি বুবু কই? তাহলে বারান্দার শোকেসের ভিতরে আছে। বুবু লুচি খাচ্ছে, বুবু লুচি খাচ্ছে। ওলে বাবা টিফিন খেয়ে নিয়ে গেল এখন মুগ ডাল ছিল। তো দেখো আমার মায়ের চোখের অপারেশন হয়েছে, আমার মা আর আমার দিদুন এই যে পাশে চা খাচ্ছে। আর এই আমার এই ছোট্ট ভাইঝিটা এই যে দেখো না, ই কেমন করছে দেখো না মুখটাকে। বুবু এটা আমার বুবু হয়, আমার বুবু এখানে চুপ করে বসে বসে লুচি খাচ্ছে। তো আজকের 31 ডিসেম্বর, আজকে 31 ডিসেম্বর পুরো ফ্যামিলির সাথে আমি আছি, বাপের বাড়ির ফ্যামিলির সাথে খুব এনজয় করে কাটাবো আজকে দিনটা। রাত্রিবেলায় চলে যাব শ্বশুর বাড়িতে, আর সারাদিন আজকের কি করব কি কি না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। কালকে 1 জানুয়ারি, বছরের প্রথম দিন। সবার ভালো কাটুক, সবাই অনেক 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 ভালো করে এনজয় করো। আজকে দিনটা স্পেশালি খুব ভালোভাবে 2023কে বিদায় জানাও, থাকলো এই কামনা। আমার কন্যা মামার বাড়িতে এসে এখনো পর্যন্ত বেলা 11টা বাজতে যায়, এখনো পর্যন্ত ঘুমোচ্ছে। কারণ আমার কন্যা মামার বাড়িতে আসলে ও যে কি করবে কিচ্ছু খুঁজে পায় না, বুঝে পায় না। আর সকালের ব্রেকফাস্টে যেহেতু আজকের লুচি আর ছোলার ডাল হয়েছিল, তো সবাইকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমি আর আমার ভাইয়ের বউ সবাই লাস্টে বসেছি। তো খেয়ে নিচ্ছি ব্রেকফাস্ট, তারপরে রান্নাবান্না শুরু করব। তো প্রথমেই আমি মাছটা রান্না করছি। তো মাছটাকে প্রথমে ভালো করে ডিপ ফ্রাই করে ভেজে তো এখানটায় মাছের কালিয়াটা বানিয়ে নিয়েছি। তো নেক্সট আমি রেডি করে নেব হচ্ছে মাছের মুড়ো দিয়ে মুগের ডাল। তো এটাও কমপ্লিট। তো রান্নাগুলো আজকে আমি তোমাদের পুরোপুরি দেখাতে পারলাম না। আর এখানে বসিয়ে দিয়েছি চিংড়ি ভাপা। ভেবেছিলাম একটু মালাইকারি করব নারকেলের দুধ দিয়ে, কিন্তু হবে না, অনেক লেট হয়ে যাবে। আর এখানে মাংসের আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো নেক্সট মাংসটা চাপাবো। তো রান্নাবান্না মোটামুটি আমার কমপ্লিট। আর সবার লাস্টে গরম গরম বেগুন ভাজাটা ভাজবো, আর কি বেগুনটা ভাজবো। তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি। তো যেহেতু আজকের ভাইয়ের বউকে আমি রান্না করতে দেইনি, তো বললাম যে তুই তো আমাকে খাওয়ালি দুদিন রান্না করে, তো এবার আজকে রান্নাটা আমিই করি, যেহেতু আজকে বিকেলে বাড়ি চলে যাব। তো যার জন্য ও বললো ঠিক আছে দিদি তাহলে তুমি করো। তো এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি আর ভালো করে চিকেনটাকে কষাচ্ছি। তো ভালো করে কষাতে কষাতে দেখলাম যে লাস্টে তেল সুন্দর ছেড়ে এসছে। তো এখন এখানে গরম জলটা অ্যাড করে দেবো। তো গরম জলটা অ্যাড করে দিয়ে তারপরে বেশি ঝোল রাখবো না, একটু গায়ে মাখা মাখা করবো, তারপরে চিকেনটাকে নামিয়ে দেবো। ফ্রেন্ডস আজকে কি কি রান্না হয়েছে সব কিছু তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো এই যে হয়েছে বেগুনি, যে চিংড়ি মাছের ভাপা, এই যে মাছের মাথা দিয়ে এটা মুগের ডাল হয়েছে, এখানে লেবু কেটে রেখেছি, আর এখানে হয়েছে কাতলা মাছের কালিয়া, আর এইটা হচ্ছে চিকেন। এই হচ্ছে আজকের রান্না। এই হচ্ছে আজকের রান্না। আর এখানটায় এই যে ভাত হয়ে আছে, এই যে। তো আমি আমার বাবাকে এখানে খেতে দিয়ে দিচ্ছি। বাবা 2টোর পরে খায় না, যার জন্য তারপরে বাবার খাওয়া হয়ে যেতে মাকে, পিসিকে আর আমার দিদুনকে খেতে দিয়ে দিলাম এখানটায়। তো বললাম তোমরা খেয়ে নাও, তারপরে আমার হাজব্যান্ড আসলে তারপরে আমরা লাস্টে একসাথে বসছি আমার ভাইয়ের বউকে নিয়ে। তো আর এখানটায় আমার ভাইজিকে আমি জল খাইয়ে দিচ্ছি, ওকে খাওয়াচ্ছে আমার ভাইয়ের বউ। তো ও দেখো ক্যামেরার সামনে কেমন করছে, খুব মিষ্টিও। তো রান্না বান্না নিজে হাতে করে সবাইকে খাইয়ে নিজে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? আমি কিন্তু ভীষণই এনজয় করছি আজকের, আর ভীষণ ভীষণ ভালো লাগছে আজকের আমার এই দিনটা।
তো সবার খাওয়া দাওয়া হয়ে যেতে সবার শেষে আমরা বসেছি, আমি, আমার হাজব্যান্ড, মেয়ে আর আমার ভাইয়ের বউ, আমরা এই 4 জনে মিলে খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়া করছি। তো আমার হাজব্যান্ড বলছে আজকে রান্নাগুলো বেশ ভালোই হয়েছে খেতে। শ্রীজা, তুমি শ্রীজা, তুমি শ্রীজা হও, হাত দাও, হাত দাও। এখন করো তো। আর এটা কি হয়? দাও দাও দাও। শোনা দাও, শোনা কি বদমাই। তো সারাটা সন্ধে আমরা এইভাবেই কাটিয়েছি, দুটো বাচ্চাকে নিয়ে সবাই মিলে গল্প করে একটু চা খেলাম, মিষ্টি খেলাম। তারপরে তো ছোট বাচ্চা যদি বাড়িতে থাকে তো বাড়িটা কিন্তু এমনিই জমজমাট হয়ে থাকে। আর সৃজা বলে যে এই বাচ্চাটা না আমাদের নিচের গ্রাউন্ড ফ্লোরে আর কি ভাড়া থাকে বাচ্চাটা। তো ও মাঝে মাঝে আসে আমাদের ওপরে, তো আমার ভাইজির সাথে খেলা করার জন্য। তো আজকে যেহেতু আমি এসছি, ও এসে একটু খেলা টেলা করছে আর কি আমার ভাইজির সাথে। তা পুরো বাড়িটাকে জমিয়ে রেখেছে একদম। তো এখন বাজে 7:30। তো আমরা এখন বেরোচ্ছি, আমরা চলে আসবো শ্বশুরবাড়িতে। তো একটু মনটা খারাপ লাগছে, কারণ কি মায়ের যেহেতু সদ্য চোখ অপারেশন হয়েছে, একটু কষ্ট হচ্ছে মায়ের জন্য। আর আমার এই ছোট্ট ভাইজিটাকে আমি এত ভালোবাসি, ভাইজিটার জন্য খুব খারাপ হচ্ছে, তো মানে খারাপ লাগছে আর কি। তো আমি যাওয়ার সময় বলছি যে বুবু টাটা, মুখের দিকে তাকিয়ে আছে কেমন করে, আবার টাটা করছে, খুব কষ্ট হচ্ছিল ওর জন্য আমার। তো বেরিয়ে পড়েছি বাড়ির থেকে, রাস্তাতেও নেমে গেছি। তো মা দেখছে আমাদের দোতলা থেকে আমাকে, জানি মার একটু খারাপ লাগছে, কারণ মায়ের অপারেশান যখন হয়ে যায় তখন মাকে আমিই নিয়ে এসেছিলাম বাড়িতে, মা একটু কষ্ট পাচ্ছে। কিন্তু তো কষ্ট বুকে চেপে রেখে হলেও সব কিছুর স্বার্থে আমাকে আসতেই হবে। তো যাই হোক, আস্তে আস্তে বাটাতে ঢুকলাম, বাটাতে আমার হাজব্যান্ড একটা শু নিল। তো চলে এসেছি আমি এখন শ্বশুর বাড়িতে। এসেই আমাদের ছোট্ট সোনার সাথে ওর দিদি একটু খেলা করছে। তো ওকেও 2 দিন দেখিনি, ওকেও খুব মিস করেছি। হ্যাপি নিউ ইয়ার 2024। সব্বার খুব খুব ভালো কাটুক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আর আমার ব্লগ দেখো, আমার কেন সবার ব্লগ দেখো, সবাইকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, এটাই আমি তোমাদের কাছে আশা রাখছি। তো সবাই ভালো থেকো, গুড নাইট, ওয়েলকাম টু 2024, বাই বাই।